মখলুকাত 18,000। আপনারা শুনছেন কিনা? আবুল ভাইও বললেন যে 18,000 মখলুকাতের নবী আমার নবী মুহাম্মদ। আমার নবী সব সময় বলতো আমি বিশ্ব নবী, আমি 18,000 মখলুকাতের নবী। বেয়াদবি মাফ করবেন, এই যে পৃথিবী নামক একটা গ্রহ, কিছু মূর্খেরা বলে এই গ্রহটাকেই নবী, বিশ্ব নবী এই হিসাবে আসছে। আমি বলি তা না, এই যে কোটি 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 গ্রহ নক্ষত্র সব কিছুতেই আল্লাহর নবী নবী হিসাবে আছে, এজন্যই তাকে বিশ্ব নবী বলা হয়। আস্তে এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি কোন আপনি 18,000 মখলুকাতের নবী, তো আমরা তো মখলুকাতই বুঝি না। মখলুকাত কি? আমার নবী কয়, মনে করে একটা শস্যা, এই শস্যাটাও একটা মখলুকাত। এই সরিষাটাও একটা মখলুকাত। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কি? এই শস্যা একটা মখলুকাত, এখানে আপনি নবী, এখানে আপনি নবুয়তি কি করে? আমার নবী কয়, হনবা না দেখবা। সাহাবী মনে মনে কয়, দেখলেই তো ভালো। কয় দেখান। কয় তো একটা সরিষা লইয়া বিসমিল্লাহ কইয়া মাটিতে ছাড়ো। সরিষাটা মাটির মধ্যে ছাড়ছে, সঙ্গে সঙ্গে সরিষাটা ফলতে আরম্ভ করছে। হাদিসের মধ্যে বলে উহুদ পাহাড়ের সমান হয়ে গেছে। নবী হাতের মধ্যে একটা লাঠি দিয়ে ছোট্ট একটা আঘাত করলো, একটা দরজা হইল। নবী কই, দরজা দিয়ে ভিতরে ঢোকো। ওই সাহাবী ভিতরে ঢুকলো, ঢুইকা তো সাহাবীর মাথা নষ্ট। আরে এইরকম দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যেরকম মানুষ ঘর বাড়ি ক্ষেত খামারে কাম কাজ করে, ওই জায়গার মধ্যে তাই একজন আরেকজনকে, এক কৃষক আরেক কৃষককে ডেকে বলে, আজকে আখেরি জামানার নবী, শুক্রবার জুম্মার নামাজ পড়াইব, ল কাম ফালাই তুই আর পিছে নামাজ পড়ি। সাহাবী কয়, হ্যাঁ না, শস্যার বাইরে থুইলাম। আচ্ছা, এই নবী আর এই নবী কি এক নবী? এই আমারে নিবা? কয় লও। লয়ে গেছে। মনে মনে সাহাবী চিন্তা করে, মুসল্লিগো মাঝখানে বমু না, বমু এক কিনারে। চালাকি করে এক কিনারে বইছে। যখন আল্লাহর নবী আইছে মসজিদে নামাজ পড়ানোর জন্য, চাইয়া দেয় বাইরে যারা থুইছে, হাই এইটাই। সাহাবী কয়, ওইলে ওইতেও পারে, আমার এদিক দা ফাটাই দিয়া অজু গোসল করে হাই এদিক দা আইয়া পড়ছে। এই খুতবা দেওয়া শুরু করছে, শেষ না হওয়া পর্যন্ত যাইতে পারবো না। এর ফাঁকে আমার নামাজের দরকার নাই, জ্বললে দুজকের আগুনে জ্বলুম, আমি গিয়া দেখি ওই নবী ওখানে আছে না এখানে আইছে। দৌড় পাইরা সরিষার বাহিরে দরজার সামনে আইয়া দেখে নবী লাঠিতে ভর দিয়া খাড়াই রইছে। আমার নবী কয়, কি দেখলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ওহনো আপনি, হেনো আপনি, ওই জায়গায় আপনি, এই জায়গার মধ্যে আপনি। আমার নবী হলো বিশ্ব নবী, আমার নবী হলো 18,000 মখলুকাতের নবী, আমার নবী হলো। কি প্রশ্ন করছে রে বাবা, যে আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে দূরত্ব কতটুকু? এটা আবুল ভাই আজকে আমারে করছে তা না, সাহাবীরও জিগাইতো যে আল্লাহর মধ্যে আপনার মধ্যে দূরত্ব কতটুকু। আমার নবী বলছে, একটা ধনুক আনো। আনছে, বলে ধনুকের মাথা দুইটার দিকে দেখো। দেখছে, বলে এই মাথায় যদি আল্লাহ থাকে, ধনুকের এই মাথায় আমি। যদি এই মাথায় আল্লাহ থাকে, এই মাথায় আমি। এখন ধনুকের দূরত্ব মাপবেন না এটার হাকিকতে যাইবে? একটা ধনুকের মাথা থেকে আর একটা ধনুকের মাথার একটু দূরত্ব আছে, আছে কি না? এটার হাকিকত কি? হাকিকত হলো একটা চটারি, এক মাথা আল্লাহ আর এক মাথা মুহাম্মদ। এই জন্য তার কোনো ছায়া নাই। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। এই কয়, কেউ কয় রাসূল আল্লাহ, কেউ কয় রাসূল উল্লাহ, কেউ কয় লুল্লাহ। যেই যা কোক, কোনো দোষ নাই। তবে হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আল্লাহ রসুলের সম্মান ছোট করার জন্য এই কথা বলে, তাইলে তার দোষ আছে। কেন? দেখেন, আল্লাহ যোগ রাসূল,
এটা শব্দটা হবে আল্লাহর রসুল, আল্লাহ যোগ রসুল, রসুল যোগ আল্লাহ। এখন আমরা আমাদের এই দেশে ইসলামটা আনছে পারস্যের মুসলমান যারা, তারা আরবের ভাষা সম্পর্কে তাদের ততটা দখল ছিল না। এই জন্য তারা এই পারস্যের মানুষগুলো এই উচ্চারণটা করতো রাসূলুল্লাহ, তাতে কোনো দোষের ছিল না। কিন্তু দোষটা তখন হয়ে যায় যখন কেউ আল্লাহ রাসূলকে বিকৃত করার জন্য এই শব্দটা বিভিন্নভাবে প্রয়োগ করে। এই যে বহু বছর আগে একটা গন্ডগোল গেছিল মুসলমানের এই দুইটা দলের লগে। কি দল? দল হইল এক দল কয় যে সূরা ফাতিহা পড়ছেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেক গ্রুপ কয় না জুয়াল্লিন। এই দুই গ্রুপ, তাই না? আরে বিশাল গন্ডগোল। এই গন্ডগোলের মাঝখানে পড়ে গেছে এক বেটা। এই দলে ডাক দা কয় তুই দোয়াল্লিন কস না জুয়াল্লিন কস, এই দল ডাক দা কয় তুই দোয়াল্লিন কস না জুয়াল্লিন কস। ও তো জানে না কোন গ্রুপ। এখন ও যদি কয় আমি দোয়াল্লিন কই আর যদি এটা জুয়াল্লিন গ্রুপ হয় তত জব দিব। আর যদি কই জুয়াল্লিন কই আর যদি দোয়াল্লিন গ্রুপ হয় তাইলেও তো জব দিব। বেটাই বুদ্ধি করে আমি নামাজি বলবো। দোয়াল্লিন জুয়াল্লিন তো পরে, আমি নামাজি পড়ি না। স্যার এটা বেনামাজি। এখন হয়েছে কি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এই ঠেলাঠেলির মধ্যে পয়রা আমাদের কিছু ধর্মপ্রাণ মুসলমান আছে, রসুল প্রেমিক আছে, যারা রসুল প্রেম থেকে দূরে চলে যেতেছে। যেই ঝামেলার মধ্যে বাবা আমরা নাই। এবার আসেন কয় বিশ্ব নবী, এটা যদি হয়ে থাকে তো হিন্দুরও নবী, খ্রিস্টানেরও নবী, বৌদ্ধেরও নবী, হ্যাঁ মুসলমানেরও নবী, সব ধর্মের নবী আমার নবী। আগে বুঝতে হইব। রজ্জব আলী দেওয়ান সাহেব বলতেন সর্বঘটে আছেন তিনি, কোনো ঘটনায় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। কি এবার আপনারা বলেন আব্দুল কুদ্দুস এক লোকের নাম, হিন্দু না মুসলমান? কি ৩-৪ জনে বুঝছে যে আব্দুল কুদ্দুস মুসলমানের নাম থাকে, আর বাকিগুলিতে মনে করতেছে যারা হিন্দু। হিন্দু না মুসলমান? মুসলমান। আলহামদুলিল্লাহ। ভোটারের দেখছেন ঠেলা কত। আচ্ছা, আরেক ব্যক্তির নাম নির্মল দাস। নাম কি? হিন্দু, তাই না? তাইলে একজনের নাম আব্দুল কুদ্দুস, সে হইল মুসলমান, আরেকজনের নাম হইল নির্মল দাস, সে হইল হিন্দু। আমরা কিন্তু নামের কারণে পার্থক্য করে দিলাম যে কে হিন্দু আর কে মুসলমান। এটার হাকিকত, এই কথা বলার হাকিকতটা কি? হাকিকত হইল আব্দুল শব্দের অর্থ দাস আর নির্মল শব্দের অর্থ হইল কুদ্দুস। একটা আরবি একটা বাংলা। আমার কথাটা বুঝে আসছে? যাহা আব্দুল কুদ্দুস তাহাই নির্মল দাস। আব্দুল মানে হলো দাস। আব্দুলের থাইকা আপনি আব্দুল আনেন, এখানে আইনা দাস বানান বাংলায়। আর কুদ্দুসের থাইকা কুদ্দুস আইনা এটার বাংলা কইরা আপনি দাসের লগে লাগান, হয়ে যাবে নির্মল। এখন সহজেই আমরা বলে দিলাম একজন মুসলমান একজন হিন্দু। আবুল ভাই, এর বেশি আমি বলতে পারবো না। মুহাম্মদ কোন ধর্মে কিভাবে আসছে, এর বেশি বলতে গেলে সমস্যা আছে। এর বেশি বলতে গেলে সমস্যা আছে, কারণ আমাদের সংস্কৃত বাংলা আর আরবি দুইটা দুই রকম। ভাষার তারতম্যে আমরা অনেক সময় এক ব্যক্তিকেই একাধিক ব্যক্তি মনে করে
থাকি। ওই যে আমি একটা কথা বলছিলাম, গুপ্তরত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে ছিলেন, তাসাউফের ভাষায় যাকে বলা হয় গঞ্জে মুকফি। সেখানে আল্লাহ মুহাম্মদ আদম, এই যে দেওয়ান রশিদ সাইজি একটি গান লিখেছেন, আল্লাহ মুহাম্মদ আদম তিনজনে এক নূরেতে নূরেতে ডুব দিয়া রূপ দেখলাম প্রেম নদীতে। আচ্ছা আবুল ভাই, সেখানে যখন এই তিনজন একই নূরে বাঁধা ছিল, সেখানে আদম যে নূর, সেই নূরের যখন প্রকাশ ঘটল, সেই প্রকাশ, সেই নূর থেকে 17টি গুণের প্রকাশ পাইল, যেই প্রকাশের কারণে আল্লাহও খুশি হইল, আমার নবীও খুশি হইল। আমি জানতে চাই সেই 17টা গুণ আদম কি কি দেখাইয়াছিল, এই একটা জিজ্ঞাসা। এবার আপনাকে একটু অন্যভাবে আমি বুঝাইতে চাই। সেই বুঝটা কি? আদম বিয়া করছে কয়টা? কয়টা? আরে কন্যাকে ডরাননি? অনেকে মনে মনে চিন্তা করে আমি নিজেই 2-3টা করছি, আদমের বেলায় একটা কইলে যদি ঝামেলা হয়ে যায়। আদম বিয়ে করছে একটা, তার মানে হাওয়া বিবিকে, এই হাওয়াকে আবার তৈরি করলো আদমের বাম পাজর থেকে। এটা হলো বাহ্যিক, কিন্তু আধ্যাত্মিকে হইল সেই সৃষ্টির খেলায় আবার অন্যটা কয়। এখন আমি শুধু জানতে চাই, আদম তার স্ত্রী হিসেবে হাওয়াকে পাইল কারে? একজন। কিন্তু আমাদের মধ্যে এমন মানুষ আছে না যারা একাধিক বিয়ে করছে? আসেনি? 2জন 3জন 4জন 4টা বিয়েও করছে, এমন আসেনি? 2-1জন এই মঞ্চেও থাকতে আছে। ওই যে আরেক ভাই কয় 12-14 জনও আছে। শোনেন, আমি 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 আস্তে আস্তে আমি একটা হাদিসের কথা কইয়া যাই। আমারে মারলে মারতারেন, পিড়াইলে পিড়াইতারেন, আমার কোনো দুঃখ নাই। আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে বলছে, আমার উম্মতের মধ্যে যে একটার বেশি বিয়া করে নাই তার ঈমান পাকা হয় নাই। আর একটা হাদিসের মধ্যে বলছে, এইটাও বুখারী শরীফ, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়ে করলো, মানে একটার বেশি বিয়া করলো। এখন রাসূলের হাদিসের দৃষ্টিতে অনেকেরই ঈমান পাকা হয় নাই। এক জায়গার মধ্যে তো এই হাদিস কইছিলাম, আমারে তো থাপা দিয়ে ধরছে, আপনি কয়টা বিয়া করছেন? তাই আমি কইলাম, ভাই হাদিসটা কয়দিন আগে পাইছি, আমি ঈমান পাকা করার চেষ্টায় আছি। হাদিসটা পাইতেইব না, তাই না? আরে কি কইতাম, আমি যদি হাদিসটা আমার বাবাই বাইচা থাকতে পাইতাম, আমি বাপেরও আরেকটা বিয়ে করাইতাম, ঈমান কাঁচা লইয়া মরতে দিতাম না।